স্বাগতম সবাইকে। আজকে আমরা নাম্বারস চ্যাপ্টার থেকে কিছু প্র্যাকটিস করব। আসলে জব এক্সামের জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। তাহলে আমরা ম্যাথে চলে যাই। প্রথম যে ম্যাথটি রয়েছে সেটি বলেছে দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 29 and the difference of their squares is 145. The difference between the number is বের করতে বলেছে। তাহলে প্রথমে দেয়া আছে যে দুইটা সংখ্যার যোগফল 29 এবং এদের স্কোয়ারদের পার্থক্য হচ্ছে 145। তাহলে সংখ্যা দুইটার পার্থক্য কত বের করতে হবে। প্রথমে আমরা ধরে নিই যে একটা সংখ্যা a আর একটা সংখ্যা b যাদের যোগফল দেয়া আছে 29 এবং এদের স্কোয়ারদের পার্থক্য দেয়া আছে 145। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যদি আমরা ফেলি a প্লাস b ইন্টু a মাইনাস b যেটা হবে হচ্ছে 145। এখানে আমরা a প্লাস b এর মান বসিয়ে দিই, এটা 29 ইন্টু a মাইনাস b ইকুয়াল 145। তাহলে a মাইনাস b হবে 145 বাই 29, যেটাকে ভাগ করলে আসবে হচ্ছে 5। তাহলে সংখ্যা দুইটার যে পার্থক্য সেটা হলো 5। এখন যদি আমাদের সংখ্যা দুইটা বের করতে বলতো তাহলে আমরা এই যে a মাইনাস b ইকুয়াল 5 আর a প্লাস b ইকুয়াল 29 এই দুটাকে সমীকরণ ধরে সমাধান করে সংখ্যা দুটি বের করে ফেলতে পারতাম। যেমন এটা যদি 29 হয় আর 5, তাহলে দুটোকে যোগ করলে হবে 2a আর প্লাস b মাইনাস b কাটা যাবে, হবে 34। তাহলে a হবে 17। এখন 17 প্লাস b ইকুয়াল 29, b ইকুয়াল হবে 29 মাইনাস 17 ইকুয়াল 12। এখানে তাহলে সংখ্যা দুইটাও বের হয়ে যাবে, কিন্তু এই ম্যাথে আমাদের আনসার চেয়েছে হচ্ছে 5। আচ্ছা, এবার দ্বিতীয় ম্যাথটি দেখা যাক। এখানে বলেছে 1/5 of a number is decreased by 5 is 5. The number is, অর্থাৎ নাম্বারটি বের করতে বলেছে। এখানে একটা সংখ্যা যার 1/5 5 থেকে 5 কমানো হলো, কমানোর পর হয় সেটা 5। তাহলে আমরা প্রথমে তাহলে সংখ্যাটা ধরে নিই। সংখ্যাটা ধরলাম হলো x। তাহলে এটার 1/5 থেকে 5 কমালে হয় 5। তাহলে এটা সমাধান করি। এখন আমরা এ পাশে গেলে হয়ে যাবে 5 যোগ 5, তাহলে x ইকুয়াল হবে 5 গুণন 10, অর্থাৎ এটা। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। তৃতীয় ম্যাথ দেখি আমরা এবার। এখানে বলেছে if 3 is added to the denominator of a fraction it becomes 1/3, and if 4 is added to its numerator it becomes 3/4. the fraction is, আচ্ছা এখানে বলেছে যে 3 যদি এটার হরের সাথে যোগ করা হয় তাহলে ফ্র্যাকশনটা দাঁড়ায় হচ্ছে 1/3, আর 4 যদি যোগ করা হয় এর লবের সাথে তাহলে এটা হয় 3/4। তাহলে আমরা একটা ফ্র্যাকশন ধরে নিই x/y, এটা আমরা ফ্র্যাকশনটা ধরে নিলাম। তাহলে এর হরের সাথে যদি 3 যোগ করা হয় ভগ্নাংশটা হবে 1/3, আর এর লবের সাথে যদি 4 যোগ করা হয় ভগ্নাংশটা দাঁড়াবে 3/4। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে ইকুয়েশন বের করে ইকুয়েশনগুলো সলভ করলে আমাদের x/y পাওয়া যাবে, সেখান থেকে আমরা ফ্র্যাকশনটা পাবো। তাহলে ইকুয়েশন সলভ করি। 3x ইকুয়াল y প্লাস 3, ওয়াইটাকে পাশে নিয়ে আসি। আচ্ছা, এটা আমাদের একটা ইকুয়েশন। এদিকে দেখি 4x প্লাস 16 ইকুয়াল 3y, 4x মাইনাস 3y ইকুয়াল মাইনাস 16। তাহলে এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা
2 নম্বর। আচ্ছা, এখন 3x আছে, এখানে 4x আছে, আর এখানে শুধু y, এখানে 3y। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3y 3y মিলে যাবে। আর 4 কে মিলাতে চাইলে দুটাকেই গুণ করতে হতো, সো আমরা y কে মিলাই। এক নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করব এখান থেকে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 9x minus 3y equal 9. 4x minus 3y equal minus 16. তাহলে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা তাহলে কাটা যাবে। এখানে আসে 5x equal 25, অর্থাৎ x equal 5। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। একটা ইকুয়েশনে বসাই x এর ভ্যালু, প্রথমটাতে বসাই 3 into 5 minus y, যে কোনো একটা ইকুয়েশনে বসালেই হতো। আচ্ছা, মাইনাস y 15কে পাশে নিয়ে যাই, -12। তাহলে উভয় পক্ষ যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে হবে 12, অর্থাৎ x বাই y হবে 5/12। এটাই আমাদের আনসার। এবার এসে আমরা পরবর্তী ম্যাথে। এখানে বলেছে the sum of 3 number is 68. If the ratio between first and second is 2:3 and that between second and third is 5:3, then the second number is। এখানে তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 68 দেওয়া আছে। প্রথম দুইটার অনুপাত দেওয়া আছে 2:3, আর পরের মানে সেকেন্ড এবং থার্ডের অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে আমাদের সেকেন্ড নাম্বারটা বের করতে বলেছে। তাহলে আমরা তিনটা নাম্বার ধরে নিই, x, y and z। x plus y plus z ইকুয়াল হবে হচ্ছে আমাদের 68। আচ্ছা, এছাড়া দেওয়া আছে x is to y equal 2:3 আর y is to z, এটা দেওয়া আছে 5:3। আচ্ছা, তাহলে এখানে y আছে, এখানেও y আছে, এই দুটো কমন। তাহলে এই দুইটা যদি সেম করি, y এর সংখ্যা দুইটা, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা হচ্ছে x is to y is to z লিখতে পারবো। এই যে 5 আছে এটাকে, তাহলে এই অনুপাতটাকে 5 দিয়ে গুণ করে দিই, 2 into 5, 3 into 5, যেটা দাঁড়াবে 10:15। আর এইটাকে 3 দিয়ে গুণ করে দিব, তাহলে দাঁড়াচ্ছে 15:9। আমাদের উদ্দেশ্য ছিল এখানে y এর ভ্যালু দুটা সমান করা আর কি। তো এখানে 15 চলে আসছে, এখানে 15 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি এই তিনটার অনুপাত একসাথে লিখতে পারবো, 10:15:9। আচ্ছা, যখন এরকম তিনটা অনুপাত থাকে তাহলে আমরা সেকেন্ড নাম্বারটা বের করবো y। তাহলে অনুপাত সবগুলোর যোগফল নিব, 10 + 15 + 9। আর যেহেতু y বের করতে বলছে তাহলে y এর অনুপাতটা নিব এবং টোটাল দিয়ে গুণ করে দিব। তাহলে 15, এটা হচ্ছে 10, 15, 25 আর 9, 34, 68। এই দুইটা কাটাকাটি করলে এখানে আসে 2, 30। তাহলে এটাই আমাদের আনসার। আর এখানে আমরা কেন করলাম এটা, এই ওয়াইটা অ্যাকচুয়ালি আমরা বের করার জন্য একটা মেথড ইউজ করলাম, সেটা হলো যে এটা হলো
ওয়াই এর অনুপাত আর টোটালের অনুপাত, এটা তাহলে এখানে অংশটা বের হয়ে গেল যে ওয়াই হচ্ছে আসলে টোটালের কতটুকু অংশ এই অনুপাত অনুযায়ী। আচ্ছা, এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথে বলেছে of 3 numbers the sum of the first 2 is 45, the sum of the second and the third is 55, and the sum of third and thrice the first is 90. তাহলে থার্ড নাম্বারটা কত? আচ্ছা, এখানে প্রথম দুইটার যোগফল 45, দ্বিতীয় এবং তৃতীয় যোগফল 55, এবং তৃতীয় এবং প্রথমের সাথে 3 গুণ সেটা হবে 90। আচ্ছা, আমরা ধরে নিই যে তিনটা নাম্বার এক্স, ওয়াই এবং জেড। তাহলে এক্স ওয়াই দেওয়া আছে, এক্স আর ওয়াই এর যোগফল 45, ওয়াই এবং জেড এর যোগফল 55, জেড এবং এক্স এর 3 গুণ দেওয়া আছে 90। তাহলে এখানে ওয়াই আছে, এখানে জেড আছে। আচ্ছা, তাহলে এখান থেকে ওয়াই এর মান বের করে এটাতে বসাবো, এখান থেকে জেড এর মান বের করে এটাতে বসাবো, তাহলে আমরা পেয়ে যাব আনসার। তাহলে এখানে ওয়াই ইকুয়াল হবে 45 মাইনাস এক্স, এটা আমরা এখানে বসাই, এটাকে এখানে বসাই দেব। তাহলে 45 মাইনাস এক্স ইকুয়াল প্লাস জেড হবে, এখানে প্লাস জেড ইকুয়াল 55। জেড ইকুয়াল হবে 55 মাইনাস 45 প্লাস এক্স, অর্থাৎ জেড ইকুয়াল 10 প্লাস এক্স। তাহলে এই জেড এর মানটাকে আমরা এখানে বসাই দেব, তাহলে কি হবে? এটা হলো 10 প্লাস এক্স প্লাস 3x ইকুয়াল 90। 4x ইকুয়াল হবে 90 মাইনাস 10, তাহলে হবে 80। x ইকুয়াল হবে, এটা ভাগ 4 দিয়ে ভাগ করলে কত? 20। আচ্ছা, এখানে আমরা x এর ভ্যালু পাইছি, কিন্তু আমাদের চাইছে হচ্ছে থার্ড, মানে z এর ভ্যালু পাইছে। তাহলে z প্লাস 3 ইন্টু 10, no sorry 3 ইন্টু 20 ইকুয়াল 90। তাহলে z দাঁড়াচ্ছে 90 মাইনাস 60, z ইকুয়াল হবে 30। এটাই আমাদের আনসার, থার্ড নাম্বার। আচ্ছা, এই ম্যাথটা বাংলাদেশ ব্যাংকের এডি 2023 সালের পরীক্ষা এসেছে। ম্যাথটা দেখা যাক। 1/3 of Aman's mark in mathematics exceeds a half of his marks in English by 30। অর্থাৎ ম্যাথের মার্কের 3 ভাগের 1 ভাগ 30 বেশি হবে ইংলিশ মার্কসের হাফের। If he got 240 in 2 subjects together, মানে দুই সাবজেক্টের মোট মার্কস হলো 240, তাহলে ইংলিশের মার্কস কত এটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি 1/3 of mathematics marks আর half of marks in English। এই ম্যাথের মার্কটা এই অংশটা ইংলিশের হাফের থেকে 30 বেশি। আরেকটা শর্ত হলো দুইটার যোগফল 240। ঠিক আছে, তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করব। আচ্ছা, এই ফ্র্যাকশন ইকুয়েশনটাকে আমরা সহজ করে নেই, লসাগু করি। লসাগু 6 2m মাইনাস 3e ইকুয়াল 30, 2m মাইনাস 3e, এই 6টা এই পাশে গুণ করে দিই, তাহলে হবে 180। ওকে, আচ্ছা, এইখান থেকে যদি আমরা m ইকুয়াল বের করি 240 মাইনাস e, তাহলে m এর যে ভ্যালু এটুকু 240 মাইনাস e, এটা এখানে এই ইকুয়েশনে বসাই দেব। 2m
240 minus e minus 3e equal 180. 480 minus 2e minus 3e equal হবে 180. 480 minus 5e equal হবে 180. তাহলে minus 5e equal হবে 180 minus 480 minus 5e equal হবে minus 300. তাহলে e equal হবে minus 300 by minus 5. কাটাকাটি করলে আসবে কত? 5 6 30, তার মানে 60. সো ইংলিশে আমার একটা হবে 60. আচ্ছা, পরবর্তীতে আরেকটা আমরা বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন দেখব, যেটা ক্যাশ অফিসে 23 এসেছে। এখানে বলেছে ইফ দ্য সাম অফ 3 consecutive integer is 210 then the sum of the 2 smaller integer is. আচ্ছা, প্রথমে বলছেন তিনটা কনজিকিউটিভ মানে তিনটা পরপর সংখ্যার যোগফল হচ্ছে 210। তাহলে আমরা কম তিনটা সংখ্যা নেই। প্রথম সংখ্যাটা ধরলাম হলো a, তাহলে পরের সংখ্যাটা কি হবে? তিনটার যোগফল হবে, পরের সংখ্যাটা হবে এক বেশি, যেহেতু কনজিকিউটিভ নাম্বার। তারপরের সংখ্যাটা কত হবে? এর চেয়ে এক বেশি, অর্থাৎ এর চেয়ে 2 বেশি হবে। সরাসরি আমরা 2 লিখে ফেললাম আর কি। তাহলে এই তিনটার যোগফল 210। তাহলে আমাদের তিনটা সংখ্যা কি? একটা হলো এটা, আরেকটা এইটা, এই তিনটা সংখ্যার যোগফল হলো 210। হ্যাঁ, এখানে আমরা এক্স ওয়াই জেড নিব না, কারণ এগুলো কনজিকিউটিভ নাম্বার। প্রথমটা যেটা নিব পরেগুলো এক এক করে বেশি হবে। যেমন কনজিকিউটিভ নাম্বার কি? 1 2 3। সো এটা যদি আমাদের 1 হয় তাহলে এটা হবে 1 + 1 = 2। এটা হবে 2 + 1 + 2 = 3, মানে এইভাবে যাবে আর কি, জাস্ট এক্সাম্পল হিসেবে। এখন এইটা সলভ করি আমরা। এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 3a। 1 + 2 = হচ্ছে 3, which is equal to 210। তাহলে 3a equal হবে 210 minus 3। 3a equal 207। তাহলে a equal 207/3। আচ্ছা, 3 6 18 27। কাটাকাটি করলে a equal আসবে 69। ওকে, তাহলে এখন আমাদের আনসারটা হবে কোশ্চেনে বলছে দ্য সাম অফ দ্য 2 স্মলার ইন্টিজার, ছোট যে দুইটা, এই দুইটার যোগফলই হবে আমাদের আনসার। তাহলে a + 1 এইগুলো ছোট দুইটার যোগ। হ্যাঁ, তাহলে এখানে 69 প্লাস পরেরটা হলো 69 + 1 মানে হচ্ছে 70। তাহলে এটার যোগ করলে কি হবে? 139। এটাই হলো আমাদের আনসার। তো আজকের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।